নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন সহ ৬টি বিষয় উত্থাপিত হয় মন্ত্রিসভার বৈঠকে। চমকের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় পরপর ৩ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নবযাত্রা শুরু হলো। বৈঠকের শুরুতেই শোক প্রস্তাব আনা হয় সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আশরাফ ছোটবেলা থেকে আমি চিনি, কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, ছাত্রলীগ করতো, আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতোই ছিল। ৪৬ সদস্যের মন্ত্রিসভার ২৭ জনই প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী সতর্ক করেন তাদের। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ স্মরণ করে নির্দেশনা দেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করার। যে কাজই করো না কেন, সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস, আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। বিগত ২ মেয়াদে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে গতিশীলতা বজায় রাখার কথা বলেন তিনি। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। আগামী ৩০ জানুয়ারি সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আইন ২০১৯-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন সহ ৬টি বিষয় উত্থাপিত হয় বৈঠকে। প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।